একমাত্র কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য বা ভাগ্যবতী হয়। কেননা বাবা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। একমাত্র সেই ভগবানকে ভালোবাসতে হলে, ভগবান বস্তুটাকে ধরে রাখতে হলে, ভগবানের প্রেমিক হতে হলে আগে গুরুতর আমাদের আশ্রয় করতে হবে। তা না হলে বাবা সেই সিংহাও বোঝা যাবে না, বেনু বোঝা যাবে না, মুরলী বোঝা যাবে না। সিংহাটা কাদের কাছে থাকে? এই জগতে দেখবেন তারা সাধু সন্ধান করে, তাদের কাছে দেখবেন একটি সিংহা আছে। বেনু মানে কি? বেনু মানে হলো বাঁশি। বাঁশি কয় প্রকার? বাঁশি হলো 3 প্রকার। একটা হলো বেনু, আর একটা হলো বংশী শিক্ষা, আর একটা হলো মুরলী। বেনু মানে বাঁশি। বেনু বাজে কোথায়? এই যে গোষ্ঠে মা দশমতির গোপাল গোষ্ঠে তার বেনু বাজাবে, বাঁশি বাজাবে। আর বংশী শিক্ষা কোথায় বাজে? বংশী শিক্ষা করেছিল হলো বৃন্দাবনে কে? ভগবান কৃষ্ণ। কি বলে? রাধা রাধা বলে তিনি বংশী শিক্ষা করেছিলেন। বাঁশুরি বাজাতো রাধা রাধা বলে। রাধা রানী বৃন্দাবন থেকে 30 কিলোমিটার দূর থেকে জটিলারণ্যে বসে নিত্য নিত্য রাধে 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 আমার গোবিন্দের সেই বাঁশির ধ্বনি শুনতেন 30 কিলোমিটার দূর হতে। কেন বাবা? কেননা একমাত্র সেই যোগমায়ের কৃপা। যোগমায়ের কৃপা ভিন্ন হয় না বাবা। আর মুরলী বাজে কোথায়? মুরলী বাজে একমাত্র রাসে। আজ রাসে বাজবে। ওই মুরলী শুধু ওই গোপীদের নাম ধরেই বাজে না, রাধা নাম ধরেই বাজে না। গোপিকারা গোপনে যে গোবিন্দ ভজে, গোপনে যে গৌরাঙ্গ ভজে, তারাই তো গোপী। যারা ভজে গৌর গুণমণি, ঠিক রাখে মাথার মণি, বল হরি বল হরি। এ জগতে তারাই হতে পারে বা গোপী। বাবা ওই মুরলী শুধু ওই ব্রত গোপীদের নাম ধরে বাজবে না, আমাদের নাম ধরে বাজবে। কেননা যেদিন ওই মুরলী বাজবে বাবা, গোবিন্দের বাঁশি বাজবে আমার নাম ধরে, সেদিন সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না। যে যেখানে আছি একটু সাজানো সময় দেবে না? যখন তোমার নাম ধরে বাজবে, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, আপন স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফেলে আমার একা একাই সত্তর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই তো বাবা, কিন্তু যাবো, সেই যাওয়ার কর্ম যদি না করি তাহলে কি সেই ভগবানের সাথে যেতে পারবো? সেই কর্ম করতে হবে। কেননা গীতার 47 মন্ত্র 2য় অধ্যায় বললেন, কর্মণ্য বাধিকারস্তে মা কর্ম ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ধর্তে সঙ্গহস্ত কর্ম। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে তোমার কখনো কোনো অধিকার নেই। তুমি ফলের আশা ছাড়ো, তুমি কর্ম করে যাও, তাহলে একদিন তোমার কি হবে। কর্ম হলো 2 প্রকার, একটা নিষ্কাম কর্ম, আর একটা হলো সকাম কর্ম। একটা কর্তব্য কর্ম, আর একটা হলো অবশ্যই কর্তব্য কর্ম। কর্তব্য কর্মটা কি বাবা? জগৎ সংসারে জন্মগ্রহণ করেছি,
পিতা মাতা আছে, স্ত্রী পুত্র আছে, আমি যদি কর্ম না করি, আমি যদি কাজ না করি, তাহলে আমি আমার সংসারের মুখে অন্ন দিতে পারবো না। এটা আমার কর্তব্য। আমি কর্ম না করলে আমার সংসার অচল হয়ে যাবে। এটা আমার কর্তব্য, করতে হবে। কিন্তু অবশ্যই কর্তব্য করো, সেটার কাছে টোটালি বললে বাদের কথায়। অবশ্যই কর্তব্য করণটা কি? জগতে ঢুকে এসেছি বাবা, নিত্য নিত্য আমার গুরু গোবিন্দের সেবা। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল কেননা বাবা, যেমন আমার তিন বেলা খেতে হবে, আমার চাষ করতে হবে, আমার চাকরির টাইমে আমার অফিসে যেতে হবে, আমার দোকানে যেতে হবে, যেমন শিডিউল করা আছে, এই টাইমে এটা, ওই টাইমে ওটা। কিন্তু বাবা, আমার যে আর একটা আসল শিডিউল রয়েছে, নিত্য নিত্য তুমি যেখানেই থাকো না কেন, সেই প্রভুর নাম গুণগান কীর্তন তোমায় করতে হবে, তোমার ভজন সাধন করতে হবে। সেটা হলো অবশ্যই কর্তব্য পালন। এটা গীতায় অষ্টদশ অধ্যায় ৬৬ মন্ত্রে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। হে জীব, বেলা নেই, তোমরা সর্বধর্ম পরিত্যাগ, তোমরা সকাল সকালে আমার চরণে আত্মসমর্পণ করো। আমি তোমাদের সমস্ত পাপ থেকে, সমস্ত কিছু থেকে আমি তোমাদের মুক্তি করব। তোমার ধর্ম ত্যাগ করতে বলেনি, কেননা তোমার যে মানব দেহটা গঠিত 10টা একটু 6টি রিপু, 10 রিপুটাকে তুমি জয় করে যদি সকাল সকাল আসতে পারো, তাহলে সকাল সকাল তোমার ওই ভবনদী পার। কেননা বাবা, যেমন কর্ম তেমন ফল, কর্ম অনুযায়ী ফল। কেননা অষ্টম অধ্যায় 6 মন্ত্র বললেন, দমদম ব্যাপী শরণাং ভাব তেজন্তে কলে বরং তম তম বইটি কন্ত্য সধা তদ্ভাবে ভাবিত। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, জন্ম যখন নিয়েছ, মৃত্যু তোমার অনিবার্য। তুমি কারোর জন্য দরদ দেখাতে দেবে না। তুমি সকাল সকাল আমার চরণে আত্মসমর্পণ। তাই তো বাবা, ম্যারিড মডাল মানুষ মরণছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই বুঝি আমার সময় যায়। ততটুক সময় এই মানব দেহে প্রাণ পাখি আছে, ততটুক সময় আমরা যেন বাবা ভগবানের এই মধুমাখার নাম যেন নামে যেন আমরা মাতোয়ারা হতে পারি, আমরা ভক্তি শুদ্ধ ভাবে আমরা যেন ভগবানকে ডাকতে পারি। তাই তো মহাজন বলেন, সিংহা বেণু মুরলী। সিংহা বেণু মুরলী কোথায় বাজে বাবা? এই যেখানে আজ হরিবাসর হচ্ছে, এখানে কত মা, কত বাবা, কত সাধু সন্ন্যাসী আগুন হয়নি। যখন হরি কথা হচ্ছে, আমার মায়েরা দিচ্ছে উলুধ্বনি, বাবাজিরা দিচ্ছে হরিবল হরিবল তারা সাধু সন্ন্যাসী আছে, তারা কিন্তু বাবা সিংহা ধ্বনি করছে। 3টি ধ্বনি যখন একত্রিত হয়, তখন কোন ধ্বনি হয় বাবা? বড় একটা ধ্বনি হয়, জয় জয় ধ্বনি। সেই জয় জয় ধ্বনিটাই হলো মঙ্গল ধ্বনি।
সেই মঙ্গল ধ্বনি বাবা যেখানে হয় সেখানে কখনো অমঙ্গল থাকতে পারে না, অশুভ থাকতে পারে না। যেখানে এই মঙ্গল ধ্বনি হয় সেখানে জীবের মঙ্গল হয়ে যায়। আপনারা একটা অনুধ্বনি ধ্বনি করুন তো, হরি যেখানে ধ্বনি হলো সিংহাবেনু মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলে গোড়া ফিরায় পাতুনি। পাতুনি মানে কি বাবা? পাতুনি মানে সময় বা দণ্ড। আবার আরেক পাতুনি মানে বলা হয় লাঠি। কোন লাঠি? বৃন্দাবনের ধেনু তরানো লাঠি, তার এক নাম পাতুনি। তা সেই লাঠি কি আছে? আমার ভগবান গৌরহরি নদীয়ার মাঝে এই যে আঙ্গুলি আঙ্গুলি নির্দেশ করে বলছে, তোরা একবার তোরা যদি একবার হরি বল বলে আমার ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারিস, আমি তোদের ওই বদনে সেই হরি বল বলা ধ্বনি শুনে আমি তোদের কি হব জানিস নাকি? আমি যে তোদের কি না হই নাকি জীবের বলাবল সম্পদ। সেই সম্পদটুকু যদি আমি হারিয়ে ফেলি তাহলে কি এই বদলে হরিবল উত্তরণ হবে? হবে না। হরিবল মানে বলা যায় একটা শূন্য, হরিবল মানে বলা যায় 0 পয়েন্ট, হরিবল মানে বলা যায় বিন্দু। বিন্দু রূপেই এই যে ধ্বংস। এই তো এই হরিবল বলে ভগবান বলেন, এই কলির জীব যদি যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত হয়, এই জীব যদি নিজের মান অভিমান ভুলে গিয়ে অহংকারের আসন পরিত্যাগ করে এই মাথাটা সাধুর চরণের নত করে যদি একবার বদলে হরিবল বলে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়তে পারে, তার ওই বদনে হরিবল বলা ধ্বনি শুনে আমি তার কি হই? আমি তার হই 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 রে, হই হই রে, হই 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 রে, হই 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 রে, হয়েছে আমার হয়েছে তার হই হই রে, হয়েছে তার হই হই রে, হয়েছে তার হই হই রে, বল হরি বল হরি বলে তার হয়ে যায়, হরি বল হরি বলে তার হয়ে যায়, হরি বল হরি বলে তার হয়ে যায়, হই 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 রে, আমার হয়েছে রে, হই 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 রে। ভগবান গৌর হরি কি করে? তিনি কিন্তু তোমাদের করণ যদি কিঞ্চিত পরিমাণ বাসনা থাকে, আমার তরণ পাওয়ার যদি কিঞ্চিত পরিমাণ বাসনা তোমাদের তাহলে তোমরা আগে গিয়ে নিত্যানন্দে তরণ আশ্রয়। কেননা নদিয়ায় আশ্রয় তত্ত্ব হলো নিতাইয়ের তরে, আর বিষয় তত্ত্ব হলো গৌরের তরে। আশ্রয় লইয়া ভাবে তাহে কৃষ্ণ নাহি তাতে, আর সব জীব মরে অকারণে সে সম্বন্ধ নাহি যান বিথায় জনতা। কি করিবে এই বিদ্যাগুলো সে মজিয়া সংসার সুখে, নিতাই না বলিলে মুখে সেই পাপী অধম সবাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ করিয়া অসত্যকে সত্য বলে মানে। কবে নিতাই তাদের দয়া হবে? আমি বোঝে রাধা কৃষ্ণ রাধে রাধে চরণে
বড় দুঃখী নিতাই মনে করো বড় দুঃখী আমার নিতাই মনে করো সুখী রেখো রাঙা তোমার কদমে রেখো রাঙা রেখো রাঙা চরণে ভগবান বললেন তোমরা যদি আমার চরণ পেতে চাও তাহলে আগে নিত্যানন্দের চরণ আশ্রয় করো, তাহলেই তোমাদের কি হবে, তোমরা আমার চরণ লাভ করতে পারবে। নদিয়ায় আশ্রয় তত্ত্ব নিতাইয়ের চরণ, আর বিষয় তত্ত্ব হলো আমার গৌরের চরণ। তাই তো গৌর হরি বললেন ওরে জগ তোমরা একবার নিতাই ভজ নিতাই ভজ নিতাই